মাশাআল্লাহ আমাদের সাবধানতা অর্জন করতে হবে আকর্ষণীয় এই অঞ্চলে দূষিত কোনো এসিআই কোম্পানি মিট পপ দিচ্ছি হাফ কেজি আচ্ছা আর নারিয়ে আচ্ছা ওই খাবারটা আপনি মানে কয় বেলা খাওয়াইছেন? 2 টাইম খাওয়াইছেন। এটা ওই কতদিন খাওয়াইছেন? এটা খাইছি প্রায় 3 মাসের মতো খাইছি ওই মাপে। তার 3 মাস পর থেকে 1 কেজি এবং 1 কেজি বেশি করে মানে 3 মাসের পর থেকে আপনি 1 কেজি করে ফিট মারছেন তখন? বর্তমানে 1 কেজি বিক্রি হবে না। আচ্ছা আচ্ছা এই বর্তমানে অবস্থায় 1.5 কেজি ফিট 1.5 কেজি ফিট লাগছে। আর কি লাগে বর্তমান অবস্থায় কি খাওয়াচ্ছেন? ওই যে 1.5 কেজি হ্যাঁ মানে হাফ কেজি দুধ গুঁড়া 2 কেজি আড়াই গুঁড়া আর হাফ কেজি বলে। আচ্ছা আচ্ছা এটা তো ঈদুল আজহা 2025 গুলোকে অলরেডি বিক্রি করে দিচ্ছেন তাই না? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। যে আপনি কি মনে হচ্ছে এই ঈদের দাম কিরকম পাচ্ছেন? না ঈদের দাম কম এখন যে মানে বিক্রি করা হচ্ছে অনেক কম পাইছেন। এটা কত বিক্রি করা গেছে এটা বলা যাবে কি? কত বিক্রি হয়েছে এটা বলা যাবে কি? কত বিক্রি হয়েছে এটা? 190 1,90,000 টাকা বিক্রি হয়ে গেছে অলরেডি। বাজার থাকলে 2 লাখ প্লাস পার হয়ে যেতে পারে। 2,20,000। আচ্ছা আচ্ছা এই বাজারটা হঠাৎ কম হওয়ার কারণটা কি একটু বলবেন? কুরবানির জন্য গরুটা আসলে মানুষ সমাজটা যদিও পাইকারি দামে না ছাড়ে তবে দাম কিলো অনুযায়ী নর্মাল ওষুধ কিনা কম। আচ্ছা আচ্ছা আপনার জানা মতে কোন ধরনের গরু পালন করে লাভবান হয়? আচ্ছা আপনার যে এটা বিক্রি করে আপনার প্ল্যান কি হয়েছে? কোন জাতের গরু কিনবেন আপনি? আচ্ছা ফ্রিজিয়ান বা শাহিওয়াল। আপনি যেমন অনেকে নতুন খামারি রয়েছে নতুন আপনার হাটের গরু কিনতেছে দালালের খপ্পরে পড়ে তারা কিন্তু লস খায়। আপনি কিভাবে কিনেন? আপনি কি নিজেই কিনেন না দালালের মাধ্যমে কিনেন? না আমি নিজেই কিনি। আজ নয় কাজ হবে কিন্তু দালালের পিছনে মানে গরুর কষ্টটা বেশি দেখুন না কাজ নেই। আমার আজ নয় গরু পছন্দ চাষ হবে না আর আড়াঘাটে যাবো সবারই দালাল থাকে ঠিক আছে। আচ্ছা আপনি মূলত কি দেখে মানে গরুটা কিনেন আর কি? আসলে এই গরুটা মোটা তাজা বেশি হবে, এই গরুটা সুস্থ আছে, এটা কিভাবে বুঝেন? গঠন দেখে বোঝা যায়। আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আপনার এই সুন্দর একটি মূল্যবান তথ্য জানানোর জন্য। আমাদের উত্তরবঙ্গে এত সুন্দর একটি গরু রয়েছে আমরা কিন্তু কল্পনা করতে পারি নাই। আমাদের উত্তরবঙ্গে অ্যাভেলেবেল কিন্তু প্রতিটা খামারে কিন্তু গরু রয়েছে। দর্শক যে খাদ্য তথ্যগুলো আপনাদেরকে দেখাইলাম এবং বললাম এই খাদ্য দিয়েই খুব সহজে একটি গরুকে মোটা তাজা করা সম্ভব। আজকে মনে হয় শেষ বাইরে কোন হাটে নিয়ে যান ভাই? জলঢাকা হাটে চলে যাবে। জেলার জলঢাকার হাট সেখানে এই গরুটা চলে যাবে যেহেতু আমাদের এই গ্রামগঞ্জে এই ছোট বড় গরুগুলা খায় না। গাড়ি বড় গাড়ি ঘুরবো না চেষ্টা করলাম। বিক্রি করা হয়েছে কেনা হয়েছে সেই গরুটা কিন্তু এই ফার্স্ট প্রথম বের করা হবে। আসলে ঘরের ভিতরে কিন্তু আইডিয়া হয় না, যখন ঘরের বাহির করা হবে আসলে দেখবেন যে আসলে কতটুকু পরিবর্তন কতটা চেঞ্জ আপনারা দেখতে পাবেন। বেশি হবে এটা আপনার ধারণা থাকতে হবে। কোনো দালালের খপ্পরে পড়ে গরু যদি কিনেন সেটা গরুতে আপনি যদি পালন করেন তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। বর্তমানে খাদ্যের দাম বেশি। এই পাশে আপনাদেরকে দেখাচ্ছি খাদ্যের ভান্ডার। এই পাশে রয়েছে দর্শক দেখুন এই যে চাউলের কুড়া রয়েছে এখানে। তারপর রয়েছে দেখুন দর্শক এখানে রয়েছে এটা কি একদম ভুট্টার বাটা।
যেহেতু এটা ব্রয়লার ফিটের বস্তা দর্শক, কিন্তু ব্রয়লার ফিট না, আপনারা কিন্তু এটা বলতে হবে না, নেবেন না অবশ্যই। এটা হচ্ছে ভুট্টা বাটা, মানে কয়েক টাইটেল দিয়ে এটা বানানো হয়েছে এবং এখানে নিয়মিত খাওয়ানো হয়েছে আপনার এসিআই কোম্পানির মিটমক ফিট। এই ফিট দিয়ে কিন্তু আসলে গরুটা মোটা তাজা করা হয়েছে। আসলে ওই দর্শক, গরু মোটা তাজা করতে খুবই কিন্তু সহজ একটি পদ্ধতি। এখন আমরা এই গরুটার ভিডিও দিব, আসলে গরুটাকে কীভাবে বের করা হয়, সেটা দেখাবো। আসলে বেশি বড় সাইজের গরু হওয়ার কারণে অনেক টেকনিক অবলম্বন করতে হয়। টেকনিক কৌশল অবলম্বন না করলে আসলে কিন্তু অনেক সময় ক্ষয়ক্ষতি হতে পারে, অনেকে আহত হতে পারে। আমরা সেই তথ্যগুলো দিব। টাকা লেনদেন করছি, কেননা এই জল টাকা ব্যাপারী ভাইয়েরা ক্যাশ টাকা দিয়ে গরু কিনে নেয়, কোনো বাকি বকেয়া রাখে না। এই জন্য অবশ্যই আমাদের এলাকার ব্যাপারীগুলো কিনতে পারে না, পাইকার গরু কিনে নিয়ে যায়, কেননা তারা ক্যাশ টাকা দিয়ে, অল টাইম ক্যাশ টাকা দিয়ে গরুগুলো কিনে নিয়ে যায়। এই জন্য আমাদের এলাকার লোক সবসময় অসুস্থ, পাইকারি তুই সরের সাথে না ঘুরো, তুই সরের সাথে দেখ। না এটা কি জাতের ভাই? তোতাপুরি ছাগল। 300 কম 10,000, 300 কম 10,000 টাকা রাম ছাগল। তোরটা হইনা গরু কিনবো। কথা কয়ে দিয়েছে গরু ছিল, সবগুলো কিন্তু সব বের করা হইলো, কেননা বাইরে করতে অসুবিধা হবে। এজন্য এই গরুগুলা, বিশাল গরুগুলা বের করে এই পাশে সব বেঁধে রাখা হলো। দেখুন এই যে, আর এই যে গরুটা দেখুন, শেষের দিকে লম্বা রশি দিয়ে গরুগুলা বের করা হয়, জোর দিয়ে সে কোনো করতে না পারে। দেখুন ভাঙান না ভাই, মাশাআল্লাহ, খুলো 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 খুলো। আস্তে আস্তে যতক্ষণ তাই পোষায় না। হ্যাঁ দেখুন দেখুন, এখন কিন্তু বের হয়ে যাচ্ছে বিশাল সাইজের সেই গরুটি। মাশাআল্লাহ, দেখুন কখন বিশাল সাইজের সেই গরুটি। বাড়ির ভিতরে যেহেতু প্রথম বের হয়েছে, লাফালাফি করবে, গাড়ি এক লাইন এক ধরে ধরা হারে বিশাল সাইজের গরু। 2025 কুরবানি আকর্ষণীয় এই অঞ্চলে একদম টেকনিক এসে
কৌশলে একবারে সেই কৌশলে গেটের সামনে ক্যামেরা লাগানো হয়েছে এবং সেটা সবচেয়ে ভালো হলো সবচেয়ে বেশি সবচেয়ে ভালো ঝামেলা করবে ভালো দেখুন এই যে বিশাল সাইজের সেইগুলো এখন এখন কিন্তু অলরেডি দেওয়া হয়েছে কতগুলো বাদ দিত সেই ব্যক্তি শালাকে মরিচ দিতে পারে গরু তুলে কিভাবে বাদাই করা হচ্ছে দর্শক বাদায়ের দিকে অবশ্যই সেই মূল্যবান নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা খামার এবং যে কোনো ধরনের গরু আপনারা নিতে পারবেন আমাদের গ্রাম অঞ্চল থেকে। আমাদের উত্তর অঞ্চলের নীলফামারী জেলার ডিমনা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসলে স্বাভাবিক খাদ্যতে গরুগুলো মোটাতাজা করা হয়, কোনো ভেজাল খাদ্য নাই, কোনো দূষিত কোনো খাদ্যতে গরুগুলো মোটাতাজা করা হয় না, একদম স্বাভাবিক দেশি ঘাস এবং এগুলো দিয়ে কিন্তু গরু পালন করা হয়। আর যেহেতু এই অঞ্চলের ভিতরেই সবচেয়ে বড় গরু একদম সুদাম দেহের অধিকারী সেই বিশাল সাইজের হাতির সাইজের গরুটা কিন্তু 2025 উপলক্ষে ঈদ উপলক্ষে বিক্রি করা হয়েছে। তো মাশাআল্লাহ বাদাই করতে হবে দেখে শুনে।